বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর মা বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রে পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র ৩ মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে। মহারাষ্ট্রের ভাসাই বিহারের নৈগাঁও এলাকায় একটি নারী পাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় ওই শিশুকে উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই সংলগ্ন ভাসাইয়ের নৈগাঁও এলাকায় মানব পাচার চক্রের দেহ ব্যবসার আস্তানায় ৩ মাসে ২০০ জনেরও বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছে ১২ বছরের এক বাংলাদেশি শিশু। মীরা ভায়ান্দার ভাসাই বিহার পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গত ২৬ জুলাই ওই শিশুকে উদ্ধার করে। অভিযানে সহায়তা করে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমোনি ফাউন্ডেশন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্রাহাম মাথাই জানান, রিমান্ড হোমে শিশুটি জানায়, প্রথমে তাকে গুজরাটের নদিয়াদে নেওয়া হয়। সেখানে ৩ মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে। মাথায় আরও বলেন, এই শিশুর ঘটনা একক কোনো ট্র্যাজেডি নয়। তার মতে এমন প্রতিটি উদ্ধার অভিযানের পেছনে থাকে এক শিশু। তিনি বলেন, মা বাবা অনেক সময় সন্তানের ভালো চাইতে গিয়ে শাসনে অতিরিক্ত কঠোর হয়ে এমন দেয়াল তুলে দেন যে সেখান থেকে শিশুদের আর ফেরার পথ থাকে না। নিউজ ডেস্ক, আমাদের সময়।